আমরা শিক্ষার্থীরা বলতে চাই আগামীকালকে লকডাউন আমরা মানি না। যেহেতু আগামীকালকে বিগত ফ্যাসিস্ট সরকাররা যারা লকডাউন ডেকেছে তাদের বিষয়ে আসলে বলার কিছু নাই, কারণ হচ্ছে আমরা তাদের লাই দিচ্ছি, কারণ তারা তো এখন আপাতত দেশে নাই, আর তাদের লাই দিয়ে আমরা হচ্ছে এটাকে বাড়াচ্ছি। তারা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন না, কিন্তু আমরা তাদের কথা কেন শুনবো? যারা দেশে যাদের কোনো মূল্য নাই, দাম নাই, তাদের কথা শুনে আমরা কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবো? আর যারা নাকি নিজের দেশকে ভালো না বাঁচতে পারে তাদের ব্যাপারে কিছু বলার নাই। এক কথায় নিজের দেশকে যারা অরাজকতা সৃষ্টি করে নিজের দেশে থেকে, তাদের ব্যাপারে কিছু বলার নাই। তাদের আমরা রাজনীতিবিদ হিসেবে গণ্য করি না। আমরা শিক্ষার্থীরা বলতে চাই আগামীকালকে লকডাউন আমরা মানি না। এক কথায় আসলে সত্যি বলতে কি, আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে পড়ালেখার দিকে ফোকাস রাখা, অন্য কোনো দিকে না। তো এই দিক থেকে রাজনৈতিক ব্যাপারটা রাজনীতির মধ্যে থাকাটাই আমাদেরকে উত্তম, এবং কি আমরা শিক্ষার্থী হিসাবে চাই আমাদের শিক্ষার জায়গায় শিক্ষা থাক, রাজনীতির কোনো ইস্যু আমাদের মধ্যে না আসুক, এবং সমাজ যেন সুন্দরভাবে চলাফেরা করে সেই দোয়া রইল। এবং দেশের জন্য আমরা সব করতে রাজি আছি, বা দেশ সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যেন চলাফেরা করে সেই কামনা করি। কালকে যেহেতু এখানে একটা লকডাউনের ঘোষণা আমরা যতটুকু শুনছি, এটা আমাদের পড়াশোনা তো বলতে গেলে ওরকম ব্যাঘাত ঘটবে না, আবার ঘটবেও বলতে গেলে, কারণ একটা ভার্সিটিতে আমরা রেগুলার ক্লাস করি, আমাদের একদিন ক্লাস পিছানো মানে আমাদের পড়াশোনা একদিনে হয়তো বা পিছিয়ে যায়। সো এদিকে এটা বেসিক্যালি বলতে গেলে আমাদের পড়াশোনার মধ্যে একটা ব্যাঘাত ঘটছে। কিন্তু আমরা যদি এটা বলতে গেলে নির্বাচনের জন্য আমাদের স্টুডেন্টের যে এটা প্রবলেমটা আমরা ফেস করছি, এটা বলতে গেলে এটা প্রবলেমটা তৈরি না করতে পারলেও পারতো, কিন্তু এটা আমাদের ফ্যামিলিগতভাবে প্রেশার দিচ্ছে। আমরা বাইরে একটা জায়গায় যে যাবো, এটার জন্য আমাদের ফ্যামিলিগতভাবে পারমিশন পাচ্ছি না। বলতে গেলে যে এরকম একটা সিচুয়েশন যে তৈরি হয়েছে, আমরা ঘরের বাইরে যাবো, এটা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারতেছি না। কারণ কোন সময় কী হয় যে এটা আমাদের ফ্যামিলিগতভাবে চিন্তা হয়, আত্মীয় স্বজনভাবে চিন্তা হয়, আমরা একটা জায়গায় যে বসবো, এটা নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারতেছি না। সো বেসিক্যালি বলতে গেলে এটা আমরা অতটা ভালো চোখেও দেখতেছি না, কারণ পড়াশোনা এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে এসে পড়ছে যে রাজনীতি আর পড়াশোনা দুটোটা একসাথে গলিয়ে ফেলতেছি। সো এটা আমরা অতটাও ভালো নজরে দেখতেছি না। সো এখান থেকে আমাদের যত সম্ভব বেরিয়ে আসাটা উচিত। বলতে গেলে আমরা সবাই জানি যে পলিটিক্স জিনিসটা বাইরের দেশে একরকম, আমাদের দেশে আরেক রকম, দুটোটা এক না। বাইরের দেশে যেরকম আমরা বলতে গেলে পড়াশোনা স্টুডেন্টদের যেরকম একটা ফ্রিডম দেওয়া হয়, যেটা সাপোর্ট করা হয়, এই দেশে অতটা সাপোর্ট করছে না। বলতে গেলে এখানে পলিটিক্সের সাথে আমাদের স্টুডেন্টরা নানানভাবে জড়িয়ে যাচ্ছে। তো আপনি যেটা বলেছেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো এক কথা সর্বশেষ আমার একটাই কথা, আমরা বাংলাদেশে এমন রাজনীতি চাই না যেটা হিংস্র মানুষের ক্ষতি করে, স্টুডেন্টের ব্যাঘাত করে এবং পরিবেশের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে।